Abdul El Sayed. El Sayed. Dr. Abdul El Sayed on his victory. Abdul El Sayed has won the Democratic primary for the United মার্কিন রাজনীতিতে গত কিছুদিন ধরে সবচেয়ে বেশি আলোচিত এবং চর্চিত নাম আব্দুল রহমান মোহাম্মদ আল সাইদ, যিনি আব্দুল এল সাইদ নামেই বেশি পরিচিত। আগস্টের শুরুতে মিশিগান রাজ্যের ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন যুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারাতে পারলেই আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার গৌরব অর্জন করবেন আল সাইদ। তবে এই ঐতিহাসিক বিজয়ের পথটি মোটেও মসৃণ ছিল না। রাজনৈতিক ময়দানে তার সম্পূর্ণ মুসলিম নাম আব্দুর রহমান উচ্চারণ নিয়েও শুরু হয়েছিল তীব্র বিতর্ক। বিরোধীরা কুৎসিত প্রচারণায় লিপ্ত হয়ে বলেছেন, নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। এত উগ্রপন্থী ও চরমপন্থী কোনো ব্যক্তি কিভাবে একটি বড় রাজনৈতিক দলের মনোনয়ন পায়? তাদের অভিযোগ, আল সাইদ বিভাজনের রাজনীতি করছেন। তিনি ইসরায়েলকে ভালোবাসেন না এবং তাদের ঘৃণা করেন। কিন্তু এত সব নেতিবাচক প্রচারণার বিপরীতে তার সমর্থক ও প্রগতিশীল ভোটারদের কাছে তিনি অনন্য এবং ক্যারিশমাটিক নেতা। ডেমোক্রেটিক পার্টির অন্যতম প্রভাবশালী বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স আব্দুলের এই মনোনয়ন পাওয়াকে আধুনিক মার্কিন রাজনীতির ইতিহাসের সবচেয়ে চমৎকার এবং যুগান্তকারী ঘটনাগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। আর নিউ ইয়র্ক সিটির প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করেন, মার্কিন আইনসভায় সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার জন্য এবং মানুষের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে তার চেয়ে যোগ্য কেউ হতে পারে না। আব্দুল আল সাইদের জীবন কাহিনীও সাধারণ মানুষের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। মিশরীয় অভিবাসী বাবা মায়ের সন্তান হিসেবে আমেরিকাতেই তার জন্ম বেড়ে ওঠা। মিশিগান মেডিকেল স্কুলে পড়ার সময় তিনি ছিলেন তার সময়কার অন্যতম সেরা ও প্রতিভাবান শিক্ষার্থী। পরবর্তীতে অত্যন্ত মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি ডেট্রয়েট শহরের জনস্বাস্থ্য বিভাগের সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। 2017 সালে তিনি সেই লোভনীয় সরকারি চাকরি ছেড়ে দেন মানুষের সরাসরি সেবা করার তাগিদে এবং মিশিগানের গভর্নর নির্বাচনে লড়ার জন্য। 2018 সালের সেই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে প্রায় 30% ভোট পেয়ে প্রথমবার তিনি মার্কিন জাতীয় রাজনীতিতে নিজের শক্তিশালী অবস্থান জানান দিয়েছিলেন। এবারে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনেও দলের কেন্দ্রীয় নেতৃত্ব বা বড় কোনো কর্পোরেট অর্থদাতা আল সাইদের পক্ষে ছিলেন না। উল্টো তার প্রতিদ্বন্দ্বী হেইলি স্টিভেন্স দলের শীর্ষ নেতাদের প্রকাশ্য সমর্থন এবং নির্বাচনের জন্য বিপুল পরিমাণ ফান্ডিং পেয়েছিলেন। কিন্তু কোনো প্রকার কর্পোরেট লবিং বা বড় অনুদান ছাড়াই স্রেফ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং নির্বাচনী জরিপকে সত্য প্রমাণ করে অভাবনীয় জয় তুলে নেন আব্দুল আল সাইদ। তার নির্বাচনী প্রচারণার স্লোগান ছিল অত্যন্ত আকর্ষণীয়, বাস্তবধর্মী। রাজনীতি থেকে কর্পোরেটের টাকা হটাও, সাধারণ মানুষের পকেটের টাকা ফেরাও, আর সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা বা মেডিকেয়ার ফর অল নিশ্চিত করো। একই সাথে আমেরিকার পররাষ্ট্র নীতি এবং বিভিন্ন দেশে মার্কিন সেনাবাহিনীর অর্থায়নের সমালোচনা করে তিনি সাধারণ মানুষদের বোঝাতে সক্ষম হয়েছেন যে সাধারণ নাগরিকেরা কর দেন দেশের স্কুল সংস্কার কিংবা রাস্তাঘাট ভালো করার জন্য, অন্য কোনো দেশের জন্য ট্যাঙ্ক বা বোমা কেনার ব্যবসায় সহায়তা করতে নয়। ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কড়া সমালোচক আল সাইদ ট্রাম্প বিরোধীদের বড় একটি অংশের সমর্থন অর্জন করেছেন। ট্রাম্প ও তার দুর্নীতিগ্রস্ত শাসনের মুখোমুখি দাঁড়িয়ে তিনি মার্কিন গণতন্ত্র রক্ষার লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মেয়াদে প্রশাসনের উপর ক্ষুব্ধ ভোটারদের একটি বড় অংশই আল সাইদের দিকে ঝুঁকছেন। আগামী নভেম্বরের নির্বাচনে তার জয় পরাজয় কেবল মিশিগানের জন্য নয়, বরং গোটা মার্কিন রাজনীতির ভবিষ্যতের গতিপথই বদলে দেবে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।